অতিরিক্ত জনসংখ্যার চাপ, অপরিকল্পিত নগরায়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের স্বেচ্ছাচারিতা এবং সভ্যতার বর্ধিত চাহিদা মেটাতে গিয়ে পরিবেশ আজ বিপর্যস্ত পরিবেশকে আরও ভয়াবহ করে তুলেছে নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার। পলিথিনের প্রভাবে মাটি ও পানির কী ধরনের ক্ষতি হচ্ছে সে চিত্র তুলে ধরা হয়েছে পরিবেশ অধিদপ্তরের সেমিনারে। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। পরিবেশ অধিদপ্তরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প প্রচলন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে রোববার। পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং জলবদ্ধতার অন্যতম কারণ উল্লেখ করে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রাখতে চাইলে অবশ্যই পলিথিন এবং প্লাস্টিককে চিরতরে বিদায় জানাতে হবে। একটা পলিব্যাগের দাম কত? 20 পয়সা, 30 পয়সা, কিন্তু এটার হেলথ ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অনেক অনেক বেশি। নিষিদ্ধ পলিথিনের বিকল্প হিসেবে বহুমুখী পাট পণ্যে তৈরি ব্যাগ ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে দোকান মালিক ও ব্যবসায়িক নেতারা বলেন, দোকানদারকে বুঝিয়ে বলতে হবে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। আমরা যে মার্কেট সমিতিগুলো আছে তাদেরকে ইতিমধ্যে আমরা বুঝিয়ে দিয়েছি যে আপনারা 1 নভেম্বরের পর থেকে ওই যে পুলিশি ব্যবহার দরকার নাই। সেমিনারে প্রধান অতিথি পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, 1 নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন উৎপাদন কারখানায় অভিযান শুরু হবে। ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব। 1 নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। সিদ্ধান্তের বাস্তবায়নটা পর্যায়ক্রমিক হবে। আমরা 1 অক্টোবর থেকে সুপার শপে যে কথাগুলো বলেছি, এটা কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। এটা কাউকে শাস্তি দেওয়ার জন্য না, মানুষের জীবনটাকে নিরাপদ করার জন্য এই উদ্যোগ। সেমিনারের আগে বহুমুখী পাট পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন এবং উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।